আজকে আমরা ইংরেজি বানানের একটি নতুন নিয়ম শিখব। আপনারা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করেন তারা নিশ্চয় জানেন যে এখন চলছে ইংরেজি বানান, উচ্চারণ এবং রিডিং শেখার ফ্রি কোর্স, যেখানে আপনাদের শেখানো হচ্ছে ইংরেজি বানানের সমস্ত নিয়মগুলো উদাহরণসহ। ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত নিয়মগুলোই শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আমাদের আজকের প্রথম শব্দ সিস্টার। আমরা সবাই নিশ্চয়ই এই শব্দটা জানি, তাই না? তাহলে চলুন দেখি এই শব্দটার বানানটা কিভাবে হলো। তো দেখো, প্রথমে শব্দটাকে ভেঙে নিতে হবে। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাই দন্তস্ব, তারপরে পাই ইকার, তারপরে আবার পাই দন্তস্ব, তারপরে ট, তারপরে আকার এবং সবশেষে পাই র। ব্যাস, ভাঙা হয়ে গেল সিস্টার। এবার এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। আমরা সবাই তো ইংরেজি প্রতিবর্ণগুলো শিখে নিয়েছি অলরেডি, তাই না? তো দেখো, সবার প্রথমে আছে দন্তস্ব, তাই দন্তস্ব এর পরিবর্তে নিতে হবে এস, কারণ আমরা জানি যে দন্তস্ব এর ইংরেজি প্রতিবর্ণ হলো এস। তারপরে আছে ইকার, সেজন্য নিতে হবে আই। কি, ঠিক তো? কারণ আমরা শিখেছি যে আই দিবে ই বা ইকারের সাউন্ড, তাই না? তাহলে এস আই মিলে হলো সি। তারপরে আবার আছে দন্তস্ব, যার জন্য আবারও নিতে হবে এস, তাহলে এস আই এস মিলে হয়ে গেল সিস। তারপরে ট আছে, সে কারণে নিলাম টি। তারপরে দেখো আকার আছে, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। আমরা জানি আকারের জন্য এ বসে, তাই তো? কিন্তু এখানে লক্ষ্য করলে দেখবে যে শব্দের শেষে আকারের পরে একটা র আছে, অর্থাৎ আর আছে। এখন নিয়মটা হলো, কোনো শব্দের শেষে, আমি আবারও বলছি, দেখো কোথায়, শব্দের শেষে কিন্তু আ বা আকারের পরে যদি র থাকে, তাহলে সেই আ বা আকারের জন্য এ না বসে ই বসাতে হয়, এবং র এর পরিবর্তে আর তো বসবেই। সুতরাং ই আর মিলে হবে আর। বোঝা গেল? আরও সহজভাবে বললে, শব্দের শেষে আর সাউন্ডের জন্য ই আর বসে, এ আর বসতে পারে না, ঠিক আছে? মনে থাকবে তো? এই নিয়মটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নাও, সারা জীবন কাজে লাগবে, কারণ নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? তাহলে আকারের জন্য এখানে নিলাম ই, তাহলে টি ই মিলে হলো টা, সিস্টা। এবং শেষে আছে র, তাই নিলাম আর, অর্থাৎ ট যোগ আর হয়ে গেল টার, সিস্টার। এখন দেখো এই শব্দটিতে কি কি সিলেবল পেলাম আমরা। এস আই এস সিস এবং টি ই আর টার, সিস্টার। সিস্টার মানে বোন বা দিদি। আমাদের পরবর্তী শব্দ ফাদার। প্রথমে শব্দটাকে ভেঙে নিব, তাই তো? এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে ফ, তারপরে আকার, তারপরে দ, তারপরে আবারও আকার এবং সবশেষে পাবো র। ব্যাস, হয়ে গেল ফাদার। এখন এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে নেওয়া যাক। যেমন প্রথমে আছে ফ, তাই নিলাম এফ। ফ এরপরে আকার আছে, সেজন্য নিলাম এ, কারণ আমরা জানি আকারের জন্য এ বসে, তাহলে এফ এ মিলে হলো ফা। তারপরে দ আছে, সেজন্য নিতে হবে টি এইচ। তারপরে আকার আছে। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে আকারের পরিবর্তে কি বসবে? একদম ঠিক, ই বসবে। কারণ কি? দেখো, এই শব্দটা শেষে র আছে এবং র এর আগে আকার আছে, তাই এই আকারের জন্য ই বসবে। তাহলে টি এইচ ই মিলে হলো দা। এটা কিন্তু একটা ওয়ার্ড প্যাটার্ন। এবং শেষে র এর জন্য বসবে আর, তাহলে টি এইচ ই আর মিলে হলো দার। অর্থাৎ শেষে আর সাউন্ডের জন্য ই আর নিতে হলো, তার মানে দ যোগ আর মিলে হলো দার, ঠিক আছে? মনে থাকবে তো? তাহলে টি এইচ ই আর হয়ে গেল দার। এটা হলো একটা ওয়ার্ড প্যাটার্ন, অর্থাৎ যেখানেই পাবে টি এইচ ই আর
এই 4টি বর্ণ একসাথে, সেখানেই তাকে উচ্চারণ করবে দার, এভাবে। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রেখো। তাহলে এখন দেখো এই শব্দটার মধ্যে কি কি সিলেবল আছে। FA ফা এবং THER দার, ফাদার। ফাদার মানে বাবা। তার পরের শব্দ সিলভার। এই শব্দটাকে বানান করার জন্য প্রথমে আমরা শব্দটিকে ভেঙে নিব। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো দন্ত স, তারপরে ইকার, তারপরে ল, তারপরে ভ, তারপরে আকার এবং শেষে পাবো র। ব্যাস হয়ে গেল সিলভার। এবার আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো, তাই তো? যেমন প্রথমে আছে দন্ত স, যার জন্য নিতে হবে এস। দন্ত স এরপরে ইকার আছে, তাই নিলাম আই। তাহলে SI মিলে হলো সি। তারপরে ল আছে, সেজন্য নিব এল। তাহলে SIL মিলে হলো সিল। তারপরে ভ আছে, তাই নিতে হবে ভি। তারপরে আকার আছে, সেজন্য নিতে হবে ই, কেননা এখানে আকারের পরে র আছে এবং রটা শব্দের শেষে আছে। তাহলে VE মিলে হলো ভা, সিলভা। এবং শেষের র এর জন্য নিব আর, অর্থাৎ VER মিলে হয়ে গেল ভার, সিলভার। এখন এই শব্দটিতে কি কি সিলেবল পেলাম দেখো। SIL সিল এবং VER ভার, সিলভার। সিলভার মানে রূপা বা রৌপ্য। নেক্সট শব্দ ডেলিভার। এই শব্দটাকে ভাঙলে পাই প্রথমে ড, তারপরে একার, তারপরে ল, তারপরে ইকার, তারপরে ভ, তারপরে আকার এবং শেষে পাই র। হয়ে গেল ডেলিভার। এখন এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন ড এর পরিবর্তে বসালাম ডি, তারপরে একারের জন্য বসাবো ই, সুতরাং DE-তে হয়ে গেল ডে। তারপরে ল আছে, তাই নিব এল। ল এরপরে ইকার আছে, সেজন্য নিলাম আই। তাহলে LI মিলে হবে লি, ডেলি। তারপরে ভ আছে, যার জন্য নিলাম ভি। তারপরে আকার আছে, সেজন্য নিতে হবে ই, কেননা আকারের পরে র আছে তাই। সুতরাং VE মিলে হলো ভা, ডেলিভা। সবশেষে বাকি রইল র, যার জন্য নিলাম আর, অর্থাৎ VER মিলে হলো ভার, ডেলিভার। এখন দেখো এই শব্দটাতে কতটি সিলেবল রয়েছে। DE ডে, LI লি এবং VER ভার, ডেলিভার। ডেলিভার মানে হলো বিতরণ, বিলি করা। নেক্সট শব্দ ফিল্টার। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো ফ, তারপরে ইকার, তারপরে ল, তারপরে ট, তারপরে আকার এবং শেষে পাবো র। এখন এদের ইংরেজির প্রতিবর্ণগুলো বসানোর পালা। যেমন প্রথমে ফ এর জন্য নিব এফ। ফ এরপরে ইকার আছে, তাই নিব আই। তাহলে FI মিলে হলো ফি। তারপরে ল আছে, সেজন্য নিলাম এল। তাহলে FIL মিলে হয়ে গেল ফিল। তারপরে ট আছে, তাই নিতে হবে টি। ট এরপরে আকার আছে, যার জন্য নিতে হবে ই, কারণ লক্ষ্য করে দেখো এখানে আকারের পরে র আছে এবং এরা শব্দের শেষে আছে। আকারের পরিবর্তে ই বসার নিয়ম তো এটাই, তাই না? তাই নিয়ে নিলাম ই। সুতরাং TE মিলে হলো টা, ফিলটা। সবার শেষে বাকি আছে র, সেজন্য নিতে হবে আর, অর্থাৎ TER মিলে হবে টার। ব্যাস হয়ে গেল ফিল্টার। এই ফিল্টার শব্দটিতে দুটি সিলেবল পাওয়া গেল, যেমন FIL ফিল এবং TER টার, ফিল্টার। ফিল্টার মানে ছাঁকনি, মনে থাকবে তো? আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। যদি তাই হয় তাহলে এই হোমওয়ার্কটি তোমরা আমাকে করে দেখাবে। আমি দেখব যে তোমরা কতটা বুঝতে পেরেছ। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো লিটার। এই শব্দটাকে ভেঙে কমেন্ট করে জানাবে।